বন্ধুরা, আজকে আমি কুল বেগুন টমেটো দিয়ে একটা টক বানাবো। এই কুল বেগুন টকটার জন্য নিয়ে নিয়েছি একটু 5 ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা। আমি কিভাবে বানাই দেখতে থাকুন। আমি গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, আমি এই ফোড়নটা দিয়ে দেবো। আমার ফোড়নটা ভাজা হয়ে গেছে, আমি এর মধ্যে সবজিগুলো দিয়ে দেবো। বেগুনটা দিয়ে বেগুনটা একটু ভালো করে ভেজে দেবো। বেগুনটা ভাজা হয়ে গেছে, আমি এরপর টমেটোগুলো দিয়ে দেবো। টমেটোটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু ভেজে নেব। এরপর আমি কুলগুলো দিয়ে দেবো। টমেটো একটু বেশ নেড়ে চেড়ে ভেজে নেব। হলুদ দিয়ে দেবো। স্বাদ মতো নুন দিয়ে দেবো। এটা ভালো করে কষানো হয়ে গেছে। এরপর অল্প জল দেবো, এটা ঢাকা দিয়ে দেবো। আমি এরপর এটা ঢাকনাটা খুলে দেখবো। বেগুনটা আমার সেদ্ধ হয়ে গেছে। বেগুন সেদ্ধ হয়ে গেছে, আমি এরপর কিছুটা গুড়ের বাতাসা দিয়ে দিলাম। আপনারা এখানে গুড়ও দিতে পারেন, চিনিও দিতে পারেন। আমি এখানে গুড়ের বাতাসা দিয়েছি। এই বাতাসাটা গলা অবধি অপেক্ষা করব। বাতাসাটা গলে গেছে, কুলও সেদ্ধ হয়ে গেছে, কুলটাও রস ঢুকে গেছে। এরপর আমি এর মধ্যে একটু ভাজা মশলা দিয়ে দেব। এখানে আমি 5 ফোড়ন গুঁড়ো করে রেখেছিলাম ভেজে, সেই 5 ফোড়নের গুঁড়োটা দিয়ে দেব। আর কুল বেগুন টমেটোর টক রেডি হয়ে গেছে। আমি এরপর এটা একটু ঠান্ডা করে ঢেলে নেব। আমি কুল বেগুন টমেটোর টকটা এরপর ঢেলে নিচ্ছি। দারুণ সুস্বাদু একটা টক। এইভাবে আপনারা কুল বেগুন টমেটো দিয়ে টক করে খাবেন, খেতে খুব ভালো লাগে। আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।